সকল রাজনৈতিক ক্ষমতা উৎস হলো জনগণ, আর সকল মানে ক্ষমতার উৎস মহারাব্বুল আলামিন। তাই জনগণ যদি পক্ষে থাকে তাহলে কি আমাদেরকে এই মিথ্যা অপবাদ দিয়ে কি বিএনপি বামকে নষ্ট করতে পারবে? আমরা যে ৩১ দফার ৩৮ মেরামতের নির্বাচনী ওয়াদা বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসে এই ১০০ দিনের মধ্যে যে পূরণ করছি আমরা, এটাকে করতে পারছি না? বলেন তো, করতে পারছে? এগুলো বলবেন আপনারা, এগুলো বলবেন যে করতে পারে না, আমরা সেভাবে করতেছি, নিয়ে যাচ্ছি সেই দিকে। কারণ ফেসিবাদ আমলে তারা মানুষের উপরে দায়বদ্ধতা ছিল না, জবাব দিতে ছিল না, কারণ তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তাই তারা মানুষের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন, হামলা, মামলা, লুটপাট, হেনগুলো অপকল্পনাই করেছে। তাই তো তাদেরকে নির্বাহী আদেশে তাদেরকে গণহত্যার জন্য তাদেরকে দল নিষিদ্ধ করেছে, করা হয় নাই? আমি দেখবে ৭৫ বছর পুরনো দল আছে নিষিদ্ধ হয়েছে এই কারণে। তো আমার কথা হলো যে আমরা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তাহলে আমাদের একই পরিণতি হবে নাকি? আমরা জনগণ কি চাই? জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্যাস বিদ্যুতের জন্য, ব্রিজ, কালভার্ট, এগুলো আমাদের দায়িত্ব নাকি? এগুলো পর্যায়ক্রমে মানুষের যে রাস্তার মধ্যে বেহাল অবস্থা, এই যে মিস্টেকের যে আসতে গিয়ে আমার ৫ মিনিট সময় লাগছে, এরকম এরকম করে আসতে হয়েছে, মানে মানে ভয়াবহ অবস্থা। এই যে ড্রেনের অবস্থা, এই রাস্তাঘাটে কি সংস্কার করে আমরা চান না? দ্রুত সংস্কার হবে, ড্রেন হবে, রাস্তা হবে, এবং স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা যা আছে সমস্ত কিন্তু পর্যায়ক্রমে লুটপাটের সুযোগ নাই। ইনশাআল্লাহ এই শহীদ জিয়ার আদর্শের দল হিসেবে আমরা তার আদর্শের দল, সেই দল করি, সেই দলের আবেগ হিসাবে আমাদের এগুলো দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সকল দাবি আমরা বাস্তবায়ন করবো। যদি আমরা তার থেকে বিচ্ছিত হই, পাঁচীয় গাছের মতো পরিণতি হবে। সেই পরিণতি হবে না আমরা যদি সঠিক লাইনে থাকি, মানুষের কল্যাণে থাকি, সৎ পথে থাকি, যদি মানে মানুষের যে ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি। তো যা বরাদ্দ আসবে, সরকারি বরাদ্দ আসবে, সবগুলো আমরা নিরপেক্ষভাবে, দলীয় বিবেচনা না, দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা হবে না। আমি এক দেশে একজন জনপ্রতিনিধি, আমি বিএনপি দানের প্রার্থী হিসেবে আমার বিচার আমি হয়েছি, আমরা সবাই ভোট দিচ্ছি। কারণ আমি কি বলতে পারবো যে বিএনপি নেতাদের কাজ করবো, আমি অন্য সাধারণ মানুষের কাজ করবো বলতে পারবো? আমি তো সবার নির্বাচিত প্রতিনিধি নাকি? সবার কাজ আমার দায়িত্ব। এখন আমরা মনে করি যে আমরা আসছি শুধু আমাদের এই দেশের মানুষের কল্যাণে, আমরা সবার জন্য সমভাবে কাজ করবো, কোনো দলীয়করণ করবো না, রাজনীতিকরণ করবো না।